তো রূপম ইসলাম, তো এই যে রূপম ইসলামকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, তো এটা কি সে ঠিক করেছে নাকি ভুল? তো সেটা নিয়ে আমি পরে আসছি। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে রূপম ইসলাম গালাগালিটা দিল তার অডিয়েন্সকে বা ধরো তার ফ্যান্সকে, একটু ডিপলি ভেবে দেখো তো, মানে কি পজিশনে সে ছিল সেই সময়। না, আমি একটা কথা বলতে চাই যে ভাই, তোমরা অডিয়েন্সরা যারা মানে কোনো যে কোনো অ্যাক্টরকে বা বলো যে কোনো সিঙ্গারকে, হোয়াট এভার, ভাই এদেরকে এতটা প্রেস করার দরকারটা কি আছে? ফার্স্ট অফ অল, তার একটা আর্টিস্ট, তার গান তোমার ভালো লেগেছে বা তার অ্যাক্টিং তোমার যখন ভালো লেগেছে, ঠিক আছে, সেটা তো ওখান অবধি রাখা যায়। কিন্তু ভাই সেখানের সেই 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 পোর্শনের ওপরে যাওয়ার দরকারটা কি? আমি আদেও বুঝতে পারি না। আমি জানি না যে ভাই রূপম ইসলাম কোথাও উল্লেখ করেছে কিনা যে ভাই তার তার অডিয়েন্সরা তার ফসিলস ফ্যামিলি, আই ডোন্ট নো। যদি সে তার অডিয়েন্সকে বা শ্রোতাকে তার ফসিলস ফ্যামিলি এই পার্টিকুলার ওয়ার্ডটা যদি মেনশন করেও থাকে কোথাও, তাহলে কি ভাই তাকে সব জায়গায় তার অডিয়েন্সকে হাসাতে হবে? বা তাকে কি সবসময় তাদের পাশে থাকতে হবে, তাদের মুখে হাসি ফোটাতে হবে, তাদের দুঃখে কষ্টে তাকে কি তার বাড়ি এসে তাকে সাপোর্ট করতে হবে? আই ডোন্ট থিঙ্ক সো। এটা বলার করার মধ্যে অনেক তফাৎ রয়েছে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল, কেউ কারোর ফ্যামিলি মেম্বার্স হয় না। এখানে ভাই কেউ একটা ভ্যালু প্রোভাইড করে, অডিয়েন্স কনজিউম করে, ঠিক আছে? যে ভাই তার গানটা তার ভালো লেগেছে, তার ইমোশনকে টাচ করেছে, তার দুঃখের সময় তার পাশে দাঁড়িয়েছে, তার খুশির সময় তাকে আরও 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 খুশি দিয়েছে। তো এই কারণে অডিয়েন্স তাদের গানগুলো শোনে বা তাদের অ্যাক্টিং বলো, মুভিজ বলো, দেখে। তো এখানে যে ভাই বলে থাকে না যে ভাই অডিয়েন্সের জন্যই তোমরা তৈরি হয়েছে, এই কথাটাই তো পুরোপুরি লজিক্যাল একটা কথাবার্তা, ঠিক আছে? দেখো ভাই, কোনো অডিয়েন্স যেখানে কিছু পাচ্ছে না, যেখানে কোনো রকমের কোনো বেনিফিট পাচ্ছে না, উইদাউট এনি লোভ বা কিছু পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেটা ছাড়া কেউ কোথাও তার টাইম ইনভেস্ট করে না, ঠিক আছে? কিছু না কিছু তুমি নিশ্চয়ই পেয়েছো তার থেকে, সেই কারণেই তুমি তার টিকিট কেটে তার কনসার্টে গিয়ে তার গান শুনেছো বা তার ক্যাসেট কিনেছো, হোয়াট এভার। তুমি নিশ্চয়ই কিছু না কিছু পেয়েছো তার থেকে। তো এখানে এই এই কথাটা বলা ইললজিক্যাল পুরোপুরি যে ভাই আমার জন্য তুমি তৈরি হয়েছো। না ভাই, সে একটা ভ্যালু প্রোভাইড করেছে, তোমার ভালো লেগেছে, তুমি শুনেছো। তোমার না ভালো লাগলে তোমায় কেউ তো ভাই কান ধরে শোনাবে না, ভাই শুনতেই হবে তোকে, তোকে আমার ফ্যান হতেই হবে না। এখানে কেউ কারোর জন্য নয় ভাই। সে ভাই মেহনত করেছে, সে ভাই গান, সে সে তার পজিশনটা বানিয়েছে। এবার তোমার ভালো লেগেছে তার গান, তুমি শুনেছো, তোমায় কেউ জোর করে শুনতে পারেনি, তুমি নিশ্চয়ই বেনিফিট পেয়েছো, তাই তুমি শুনতে গেছো। উইদাউট এনি বেনিফিট কেউ টাকা খরচা করে কনসার্টে যায় না, তার অবশ্যই ভালো লাগে, তার সেই গ্রুপটার মধ্যে নিজেকেও নিজেকেও মেশাতে ইচ্ছে হয়, সেই কারণেই তারা কনসার্টে যায়, ঠিক আছে? যে ভাই আমিও ফসিলসের গান শুনি, নিজেকে ভ্যালিডেটেড প্রমাণ করতে চায়, ঠিক আছে, ব্রাইটেড করতে চায়, তো হোয়াট এভার। তো এখানে কেউ কারোর জন্য তৈরি হয় না, সবাই যে যার এফার্টে হয়েছে। তুমি তার গান ভালো লেগেছে তাই শুনেছো, কেউ এমনি এমনি ভাই হয় না এগুলো, ঠিক আছে? এগুলো বলাই উচিতই নয়। তো রূপম ইসলাম ভাই একটা পোর্শনের পর এসে সে তার ভাই ইনার অ্যাগ্রেশনটা বার করেছে, এটা খুবই একটা নর্মাল জিনিস। ভাই ওইভাবে ভাই কাউকে ডিস্টার্ব করা চলে না ভাই, মানুষ আফটার অল কোনো মেশিন নয়। আর মানুষের মধ্যে ইমোশন কুটকার ভরা আছে, ঠিক আছে? তো ইমোশন তো বেরোবেই, বেরোবেই আর বেরিয়েছে, সিম্পল। ওইভাবে ভাই কাউকে করা উচিত নয়, খুবই খুবই মানে জঘন্য। কি ভাই কানের কাছে গিয়ে ভাই আমার একটা ফটো দরকার, কি ভাই কেন, কি করবি ফটো নিয়ে? দেখে নিয়েছিস, গান শুনেছিস, মিটে গেছে। মানে এটা আমার পার্সপেক্টিভ, এবার তোমাদের অন্য পার্সপেক্টিভও হতে পারে, ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ নিয়েই মানুষ চলছে, ঠিক আছে? বাট ভাই এটা একটু ডিপলি ভেবে দেখবে ভাই, কোনো আর্টিস্টকে কি এইভাবে ডিস্টার্ব করাটা উচিত? যেমন অরিজিৎ সিংকে আমি কিছুদিন আগে দেখলাম যে ভাই আলাদা লেভেলের ডিস্টার্ব করছিল কিছু অডিয়েন্সরা, এগুলো উচিত নয়। তোমার আর্টিস্টকে ভালো লেগেছে তাই তুমি তার গান শুনেছো,
সে ভাই তোমাকে পয়সা দিয়ে বলে না যে ভাই তোকে গান শুনতেই হবে, বা তোমার গানটা ধরে নিয়ে এসে বলে না বস কনসার্টে বস তোমার ফ্যান্স হতেই হবে। না ভাই, তোমার ভালো লেগেছে তুমি শুনেছো, সে মেহনত করে একটা জিনিস প্রডিউস করেছে, তুমি কনজিউম করেছো, তোমার ভালো লেগেছে তাই। ভালো না লাগলে তুমি মোটেও যেতে না বা মোটেও তার গান শুনতে না, ঠিক আছে? ওকে, তো এই ছিল আমার মতামত। এই নিয়ে অনেক লম্বা ভিডিও বানানো যায় বা অনেক কিছু বলার আরও আছে, বাট ভাই আমি ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এতটাই রাখছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, তো দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই।